আপনাদের সবাইকে বাংলা ট্রেডিং ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও স্টার্ট করছি। আজকে কথা বলবো জিরোধা, গ্রো আর অ্যাঞ্জেল ওয়ান, এই তিনটে ব্রোকার নেই, এদের সব রকম চার্জেস নিয়ে কথা বলবো। তাহলে শুরু করা যাক। টাইপস অফ ব্রোকার: জিরোধা হলো ডিসকাউন্ট ব্রোকার, গ্রো হলো ডিসকাউন্ট ব্রোকার, আর অ্যাঞ্জেল ওয়ান হলো ফুল সার্ভিস ব্রোকার। এবার কথা বলবো কে কোন সালে এসছে। 2010-এ এসছে জিরোধা, গ্রো এসছে 2016-তে, আর অ্যাঞ্জেল ওয়ান এসছে 1996। এটা একটু পুরনো কোম্পানি। তো এবার কথা বলবো অ্যাক্টিভ ক্লায়েন্টস নিয়ে। এই ফেব্রুয়ারি মাসের মানে 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত জিরোধার কাছে 72 লাখ অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে, আর গ্রোর কাছে আছে 1.3 কারোর প্লাস, তার থেকে একটু বেশিই আছে গ্রোর কাছে। আর অ্যাঞ্জেল ওয়ানের কাছে আছে 77.6 লাখ অ্যাক্টিভ ক্লায়েন্ট। তো এবার আমরা কথা বলবো প্রোডাক্টস নিয়ে। জিরোধার মধ্যে ইকুইটি, কমোডিটি, কারেন্সি, আইপিওস, বন্ডস, মিউচুয়াল ফান্ড, ডেট, ইটিএফ, আরও অনেক কিছু রয়েছে, ঠিক আছে, সবই পেয়ে যাচ্ছে। আর গ্রো ইকুইটি, আইপিও, বন্ডস, মিউচুয়াল ফান্ড, ডেট, ইটিএফ দেয়, কিন্তু কমোডিটি আর কারেন্সি সেগমেন্টটা এর ভিতরে পাবে না। আর অ্যাঞ্জেল ওয়ান ইকুইটি, কমোডিটি, কারেন্সি সব কিছুই দেয়, যেমন জিরোধা দেয় বা আদার ব্রোকার্সরা দেয়, ঠিক আছে। এবার এটা বলে রাখি যে ইকুইটি বা কমোডিটি মার্কেট বা কারেন্সি মার্কেটের মধ্যে এফএনও থাকে, যেটাকে তোমরা ফিউচার অপশন করো, তাই, ঠিক আছে। আরেকটা কথা আমি এখানে মেনশন করে দিতে চাই, জিরোধাতে তুমি যদি অ্যাকাউন্ট খোলো, জিরোধাতে কিন্তু ইকুইটি যেই অ্যাকাউন্টে তুমি ব্যালেন্স ভরে করবে সেই অ্যাকাউন্টে কিন্তু তোমার কমোডিটি চলবে না। কমোডিটির জন্য তোমার ওরা আরেকটা ফান্ড অ্যাড করার অ্যাকাউন্ট দেয়, মানে ওই অ্যাকাউন্টের মধ্যেই তোমাকে ওইটাতে অ্যাড করলে তাহলে তুমি কমোডিটিতে করতে পারবে না, তোমার ওখানটা ফান্ড দেখাবে না, কমোডিটি ফান্ড নেই। চলো চলে যাওয়া যাক আমাদের এখন অন্য স্টেপে, যেটা হচ্ছে এএমসি চার্জেস। এএমসি চার্জেস হলো অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ। জিরোধাতে হলো ইন্ডিভিজুয়াল, এইচইউএফ অ্যান্ড পার্টনারশিপ ফার্ম, মানে হচ্ছে তোমাদের জন্য, ইন্ডিভিজুয়ালদের জন্য 300 টাকা প্লাস জিএসটি, এনআরআইদের জন্য 500 টাকা প্লাস জিএসটি প্রত্যেক বছর, আর কর্পোরেট সেক্টরদের জন্য হচ্ছে 1000 টাকা প্লাস জিএসটি। আর যদি তুমি অ্যাকাউন্ট খুলে থাকো 2015 আগে সেপ্টেম্বর মাসে, তাহলে তোমার চার্জেস সেই আগে 400 টাকা প্লাস জিএসটি। এটা হচ্ছে এএমসি চার্জ। গ্রোর ক্ষেত্রে এটা ফ্রি, কোনো এএমসি চার্জেস নেই। আর অ্যাঞ্জেল ওয়ান বেসিক সার্ভিস ডিম্যাট অ্যাকাউন্টের মানে বিএসডি এর জন্য ওরা দেখাচ্ছে যে 4 লাখের নিচের জন্য 0, হ্যাঁ, আর তারপর দেখাচ্ছে যে 4 লাখ থেকে 10 লাখের মধ্যে 100 টাকা প্লাস জিএসটি। আর নন বিএসএডি মানে হচ্ছে বেসিক সার্ভিস ডিম্যাট অ্যাকাউন্টের জন্য ওরা 60 টাকা প্লাস জিএসটি পার কোয়ার্টারে চার্জ করে, ঠিক আছে। আর এনআরআইদের জন্য দেখাচ্ছে প্রত্যেক বছর 450 থেকে 2950 টাকা করে চার্জ করে। এবার কথা বলবো অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস। অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস, যে চার্জটা তুমি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময় পে করো, জিরোধা, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান সবারই ফ্রি, 0। তো এবার কথা বলবো ব্রোকারেজ চার্জেস। ইকুইটি আর ডেলিভারিতে যে অ্যাঞ্জেল ওয়ান সে চার্জ করে হচ্ছে 0.1% বা 20 টাকা, যেটা লোয়ার হবে, মানে তোমার কন্ট্রাক্ট সাইজ উপরে। গ্রোতেও সেম, জিরোধাতে কিন্তু 0। এবার হচ্ছে ইকুইটি ইন্ট্রাডে। ওখানে কি করে সবাই, যেহেতু বেশি পরিমাণে পায়, 5x লিভারেজ থাকে, তাই ওখানে মানে তোমার চার্জেসটা হয় এরকম, অ্যাঞ্জেল ওয়ান করে 0.03% বা 20 টাকা, যেটা লোয়ার, 20 টাকাই কাটে বেশিরভাগ। গ্রোর ক্ষেত্রে 0.05% বা 20 টাকা, জিরোধাতে 0.05 বা 20 টাকা। আর ইকুইটি এফএনওতে যে ব্রোকারেজ চার্জেস কাটে মানে ফিউচার অপশনে, অ্যাঞ্জেল ওয়ান 0.03% বা 20 টাকা, যেটা লোয়ার হবে, বা ফ্ল্যাট 20 টাকা, যেটা ওরা চার্জ 20 টাকা করেই কাটে, এটাই বেশি, ও দেখানোর জন্য এগুলো শো অফ করে। আর এবার হচ্ছে কমোডিটি আর কারেন্সি চার্জেস। কমোডিটি আর কারেন্সি চার্জেস অ্যাঞ্জেল ওয়ানে 0.03% বা 20 টাকা, 20 টাকা নেবেই বললাম যেটা আগে। আর গ্রোতে কমোডিটি যেহেতু নেই সেক্টর, তার জন্য কোনো চার্জেস নেই। আর এদিক থেকে হচ্ছে জিরোধাতেও সেম। এবার চলে আসি আমাদের মেন উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো, হিডেন চার্জেস। ব্রোকাররা তোমাদের কাছ থেকে যে হিডেন চার্জেসগুলো নেয়, তোমরা একতরফা ওদের যে বিশ্বাস করো, সেগুলো নিয়ে কথা বলো। জিরোধা একমাত্র ব্রোকার যে কোনো হিডেন চার্জেস নেয় না,
ও যা প্রমিস করে সেই অনুযায়ী ওর টাকা কাটে, তো আপফ্রন্ট কাটে। আর এই গ্রো মাঝে মাঝে তোমাদেরকে মানে অ্যাকাউন্টে যে মেনটেন্যান্স চার্জ যে 0 বলে, কিন্তু মেনটেন্যান্স চার্জের জন্য না কেটে প্রায় সময় তোমাকে অর্ডার ফেলড হয়ে গেলেও সেটাকে অ্যাড করে তোমার লেজারে শো করে বা হচ্ছে 2-5 টাকা এদিক ওদিক করে কেটে নেয়। ঠিক আছে, এবার বলি অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ান এর এই স্লাইডটার কথা মনে আছে, যেখানে পুরো ওরা দেখিয়েছে যে ওদের মেনটেন্যান্স চার্জ এইরকম। ওরা ফার্স্ট ইয়ার ফ্রি দেয়, যারা প্রথম অ্যাকাউন্ট খোলে তাদেরকে মেনটেন্যান্স চার্জ প্রথম বছরে নেয় না, পরের বছর থেকে 20 টাকা করে প্রত্যেক মাসে 240 টাকা বছরে নেওয়ার কথা বলে। কিন্তু এরা মাঝে মাঝেই 20 টাকা করে যে প্রায় দিন নিয়ে নিয়ে যে টাকাটা হয়, সেটা প্রায় সময় ওরা ডবল করেও তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। এ যেহেতু ফুল সার্ভিস ব্রোকার, এ কিন্তু ফুল সার্ভিস ব্রোকার, ডিসকাউন্ট ব্রোকার না গ্রো আর জিরোধার মতন। তোমাকে অপশন কল দিতে পারে, কারণ সেমি রেজিস্টার্ড এদের কাছে এরা আছে। ওরা অপশনের কল, ফিউচারের কল, স্টক কেনা বেচার এগুলো সাজেশন দিতে পারে। ঠিক আছে, যাই হোক, এদের কাছে এই এক্সট্রা হিডেন চার্জেসগুলো আছে যেগুলো তোমাদের পে করতেই হয়। এরা টপ ব্রোকার আর এদেরকে তোমাদের দিতেই হয়, কারণ অনেকে প্রফিট করেও মাসের শেষে দেখে কি বা বছরের শেষে লাস্টে গিয়ে দেখে যে আমার তো এত এত চার্জেস চলে গেছে।